আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার চিংড়ি পোলাওয়ের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য এরকম 2 মগ পোলাওয়ের চাল নিয়ে সাথে ধুয়ে একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নিচ্ছি। অন্য একটা ফ্রিজে নিয়ে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, যা আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এভাবে কেটে ভিতর থেকে রগটা বের করে ফেলেছি। এখন চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। সব মশলাগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল আর এর মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। একটা পাশ ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটু উল্টে দিচ্ছি। বেশি সময় ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই হবে। এখন চিংড়ি মাছগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 চামচ পরিমাণ আদা বাটা। সব কিছু একটু ভালো করে মিশিয়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এখন সব কিছু একটু মিশিয়ে নিয়ে মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই আর 1 টেবিল চামচের একটু বেশি নারকেল বাটা, কারণ চিংড়ির পোলাওয়ে নারকেল বাটাটা দিলে অনেক ভালো লাগে। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো কিছুটা লবণ। এভাবে একটু কষিয়ে নিয়ে চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এখন এভাবে একটু চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিয়ে অল্প একটু পানি অ্যাড করে দিয়েছি। কিছুটা সময় জাল করে নেওয়ার পর তেলটা যখন এরকম উপরে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এভাবে নাড়িয়ে চাড়িয়ে 1-1.5 মিনিট রেখে দিয়ে চিংড়ি মাছগুলোকে উপর থেকে উঠিয়ে নিচ্ছি। বাকি যেই মশলাটা রয়ে যাবে এর মধ্যে আমি পোলাওটা রান্না করে নেব। এজন্য দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচামরিচ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো। এখন এগুলোকে খুব ভালো করে এর সাথে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে চালগুলোকে খুব ভালো করে মশলার সাথে ভেজে নেব। ভেজে নেওয়া আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 মগ ফুটন্ত পানি। যেহেতু আমি 2 মগ চাল নিয়েছিলাম তার ডাবল 4 মগ পানি দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা গুঁড়া দুধ, 1 চা চামচ চিনি আর 1 চামচ পরিমাণ লেবুর রস। এটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে পোলাওয়ের সেন্টটা আরও সুন্দর আসবে। এখন একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। 7 মিনিট পর দেখুন পোলাওটা অনেকটাই পানিটা শুষে নিয়েছে। এখন এগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। আবারও একটু মিশিয়ে দিচ্ছি। বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু মিশিয়ে দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজের ব্রেস্তা। এখন এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 12 মিনিটের জন্য। চলে এলাম 10 থেকে 12 মিনিট পর। এখন আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন পোলাওটা এখনই অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এখন ঢেকে রাখবো 2 থেকে 3 মিনিট। 3 মিনিট পর দেখুন তৈরি হয়ে গেল আমার অসম্ভব মজার চিংড়ি পোলাও। এখন এটাকে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।
তো দেখুন তৈরি হয়ে গেল অসম্ভব মজার চিংড়ি পোলাও। অবশ্যই আপনারা এটি বাসায় ট্রাই করবেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমিও আমার পরিবারের কাছে এই পোলাওটা খেতে খুবই ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।